কবিরাজ ভাই, আপনারা আমি সেই বাড়ি বন্ধু গিয়া খুঁজাইছেন, আপনি এনে বসেছেন। রাইতের মাঝে কয়টা? আপনি আমার বাড়িতে কেন যাবেন? রাইতের বেলা আমি কোনো কাম করি না, দিনের বেলা আসবো। শোনেন, আমার যেটা লাগবে এটা আমি আপনারা কয়ে যেতেছি। আপনি সকালে করবেন, দুপুরে করবেন, বিকালে করবেন, আপনার ব্যাপার। আপনার বিয়ে হয় না এই বিষয়ে করবেন তো বলেন। আপনি কেমনে জানলেন? আপনার চেহারায় কয় আপনার বিয়ে হয় না। আসলে আপনার বিয়েটা আটকে রাখছে। কে আটকে রাখছে? আপনার খুব কাছের কেউ আপনার বাধা দিছে। সে চায় না আপনার উন্নতি হোক, ঠিক আছে? আপনার বিয়ে হইলে আপনি অনেক বড় জায়গায় যাইবেন। এখনকার মতো যে এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি পড়ে থাকবেন না। সে আপনার বান দিছে, সে চায় না আপনি বড় জায়গায় যান। আমি মিন্টুর লগে বিয়ে করি এটা চাই না। মিন্টু লালটু কারো লগে বিয়ে হোক আপনি সে চায় না, কারণ আপনার বিয়ে না করলে হের লাভ আছে। আমি বিয়ে না করলে হ্যাঁ লাভ আছে মানে কে এটা? কে করছে সেটা আমি জানি না, তো সে যে আপনার বিয়ে চায় না এটা সত্য। বিয়ে চাই না মানে কি করছে? তাবিজ? তার চেয়ে বড় কিছু, বান মারছে বান। যাতে আপনার বিয়ে না হয় এই জন্য বান মারছে। এই বানটা আপনার অবশ্যই এখন মারে নাই, ছোটকালেই মারছে, ওইটি এখন পর্যন্ত চলতেছে। আপনি আমার দেখে এত কিছু বুঝে ফেলছেন? আমি শিখে কবিরাজ, আমি না বুঝলে কে বুঝবো? শোনেন, আপনার উপরে যে চালান দেওয়া হয়েছে অনেক বড় কিছু, কইলাম না ছোটকালে চালান দিছে, এখন আপনার বিয়ে করতে গেলে এটা আপনার বাধা দেয়। তাইলে এখন উপায় কি? উপায় না রে গোলাম হোসেন, উপায় নাই। মুক্তির কি কোনো পথ নাই? মুক্তির উপায় আছে, তবে আরো বড় চালান দিতে হবে। আমার শরীরটা ভালো না, এখন আর এটি করতে হবে না, কুলায় না, বুঝেন নাই? কবিরাজ ভাই, আমি আপনার দুটো হাত পায়ে ধরতেছি, আপনি আমার বাঁচান। আর দূর অন্ধকারের মধ্যে কোথাও না কোথাও হাত দিতেছেন, ছাড়েন। আপনি আমার শুধু বাইরে করে দেন, আমার বানটা কে মারছে বিশ্বাস করেন, আমি আপনার খুশি করে দিন। আর কে বান মারছে সেটা জরুরি না, বানটা ছুটান জরুরি। না কবিরাজ ভাই, আমার কাছে মানুষটাকে সেটা জানা জরুরি। আমার সংসার হইলে কার এত জ্বালা সেটা তো আমার জানতে হইব। আচ্ছা জানতো ভাই, আমি বসুন না। বসবেন? কই বসবেন? এনে বসমু। শোনেন, আমি রাইতে কইছি না কাম করবো না, এটা আমার ওস্তাদের নিষেধ আছে। রাইতের বেলা কোনো কাম করা যাবে না, কোনো মায়ের মানুষের কথা কওয়া যাবে না, আপনি জান। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আমুনে। মেম্বার সাহেব, উত্তরপাড়ার রাস্তাটা এখনো ঠিক হলো না, এটা তো মেরামতের দরকার আছে। হ্যাঁ সেটা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক, তুমি কি চাও? আমি কথা শুনতে চাই। কথা শুনতে চাও মানে? মানে আপনারা কি আলাপ করতেছেন হেইটা শুনবো। তোমারে আমাগোর কথা শোনাইতে চাই না, এর জন্যই তো এখানে এসে আলাপ করতেছি। কে? আমি কি অন্যায়টা করছি? আমার কে লেগে শোনাইবেন না? অন্যায় করলে তো আপনি করছেন। আমি অন্যায় করছি? আরে অন্যায় করছেন, পালা করছেন। আপনি অন্যায় করবেন না তো কেডা করব? 2-4টা 10টা অন্যায় আপনি কইরে ফেলাইবেন, কারণ আপনার শক্তি আছে, টেহা আছে, ক্ষমতা আছে, খালি নেই মিডিয়া। কথা কিন্তু সত্য, মিডিয়া দরকার আপনার। এই যে লাল মিয়া আপনার যে ইচ্ছা মতন দিল, এটা তো কিছু কইতে পারলেন না। দেখেন গ্রামের সবাই কিন্তু জেনে গেছে, যদি মিডিয়া থাকতো তাহলে আপনি প্রচার করতে পারতেন। জনসেবায় বাধা দিল লাল মিয়া, আর তার প্রতিবাদ করতে গিয়া আহত হইল মেম্বার। আরে এখন তো লোকে হাসে, খালি বলে মেম্বার মাইর খাইছে। হ্যাঁ বডি, যে মিডিয়া কেমনে হাতে রাখা যায় এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমারে জানাও। শোনেন, 2টা ইউটিউব চ্যানেল খুইলা ফেলান, আর 2-4টা ইনফ্লুয়েন্সার বাড়া করেন, তাইলে তুই দেখা। বডি, যে এই ইনফ্লুয়েন্সার কি জিনিস? মেম্বার সাহেব, এটা একটা ভাইরাস। ভাইরাস আমি ভাড়া করুম কেমনে? আরে এইটা ওই ভাইরাস না, ডিজিটাল ভাইরাস।
পোলাপানে কি করে জানেন, উল্টা পাল্টা ভিডিও করে দেয় ছাইরা, মানুষ কিছুই বুঝে না, না বুঝে দেখতে থাকে আর লাখ লাখ ভিউ হইতেই থাকে। বডি যে 2টা ইনফ্লুয়েন্সার ভাড়া করো, অগর দিয়া লাল মিয়ার বিরুদ্ধে রিপোর্ট করাও। আর যদি রিপোর্ট করতে না আসে তখন কি করবো? সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার তো জানা আছে। তাহলে কি মাথা কামাই দিমু? ঝামেলা হইলেই মাথা কামাই দিতে হবে। আসো। ভোটার আইডি কার্ডের ফটোকপি দিছো একটু, তোমারে কইছিলাম তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে। এটা তুমি কার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিছো? তোমার নাম কি জামিলা বেগম আসল নাম? তোমার চুল কি এত বড়? হ্যাঁ, আপনি কি আমার ভোটার আইডি চাইছেন? তাহলে কার চাইছি? ও, আমি ভাবছি মানে আপনি কইছেন। কি কইছি কও, কি কইছি? ও, ভুল হয়েছে, এইবার বুঝছি। আপনি কইছিলেন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে, কিন্তু কার ভোটার আইডি কার্ডের এটা তো কর নাই। এই জন্য আমি জামিলা বেগমের থেকে ভোটার আইডি কার্ড নিয়ে আপনারে দিছি। এই জন্যই লোকে কয় আল্লাহ যারে গোস্ত দেয় তারে বুদ্ধি কম দেয়। মোটা তো ঠিকই হইছো, বুদ্ধি তো পারে নাই। জামাই, বুদ্ধিটা বানামু কেমনে? বিয়ে করে ভালো। বিয়া করলে বুদ্ধি পারবো, তখন বউ দৌড়ানোর উপরে থাকবা তো একদম বুদ্ধি তর 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 বাইরে যাবো। কি যে কন জামাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। যাও যাও বডি যাও, আরো না আরে নিয়ে যাও। তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবা, তোমার গার্লফ্রেন্ডের চাষির ভোটার আইডি কার্ডের ফটোকপি আমি চাই নাই। যাও যাও ভাবি আসি। বাসার সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আছে কি আর করবো, বাসার সবাই ভালোই আছে, কিন্তু এই যে ছোট মিয়ার বিদেশ যাওয়ার সময় যত ঘনায় আসতেছে তত সমস্যা শুরু হইতেছে। কেন মিন্টু ভাই বিদেশ গেলে বাসার সবার সমস্যা কি? তারা কি চায় না যে মিন্টু ভাই বিদেশ যাক? সেইটা না, কিন্তু কথা হইতেছে হিসাব নিকাশ নিয়ে। ছোট মিয়া বিদেশ গেলে হিসাব নিকাশ কে করবো? তারপরে তার এইসব জমি টমি আছে সেগুলো কে দেখবো? তার থেকেও বড় কথা, ছোট মিয়া কার কাছে টাকা পাঠাইবে? আপনার মতামত কি? আমার মতামতে কোনো গুরুত্ব আছে এই বাড়িতে? লাল মিয়া আইছে তার বউরে নিয়া, সে কতগুলো মতামত দিল। তারপর আপনার বউ তো আছেই। আমার বউ তো খালি নামই আমার বউ, তার সাথে আমি আর এখন নাই। মানে আপনার ঘর সারাসারি হয়ে গেছে? কবে হইলো? কিছুই তো জানলাম না। না সারাসারি টাইপের কিছু না, মানে আসমার লগে আমি সংসার নিয়ে আর কোনো আলাপ করতে চাই না, করিও না। ওর বুঝনি আছে, আমি আমার মতো থাকি। ইস, আপনারা দেখলে আসলে খারাপই লাগে। এতদিন বিদেশ পইরা আসছিলেন, তখন বউডারে কাছে পান না। এখন দেশে আসছেন, বউডা সারাদিন দোকান নিয়ে পইরা থাকে, মায়ের বাড়িতে পইরা থাকে। ইস, আপনারা দেখলে আসলেই কষ্ট লাগে। আহারে, খুব কষ্ট হচ্ছে ভাবি আপনার, তাই না? আপনি একটা কাজ করেন না কেন, আপনি কি আমার জামাইয়ের জন্য ভাতটা রেঁধে দিয়ে আসেন, তাহলে তো খুব ভালো হয়। এই আসমা, তুমি এখানে কেন? আমি এখানে তো কি হয়েছে? আমি কি সারাক্ষণ দোকানে পড়ে থাকবো? দোকানের বাইরে আমার কোনো দুনিয়া নাই? তা আছে, কিন্তু তুমি হঠাৎ করে আমাকে মাঝখানে এসে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিলা। ও, তোমাদের কুটনামের আলাপে একটু অসুবিধা করলাম নাকি? আসমাত, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। আমরা তোমার ভালোর জন্যই কথা কইতেছিলাম। ও বাপ রে বাপ, আমার ভালোর জন্য এত ভাবনা তোমাদের, আমার জন্য এত ভালোবাসা তোমাদের। আই, আর তোমার লজ্জা করে না? তুমিও আমার নামে বদনাম করে বেড়াচ্ছ। চুপ করো তো, চলো চলো এখান থেকে, চলো চলো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এই পুকুর ঘাটে বসে নিজের ঘরের বউয়ের ব্যাপারে বদনাম করো একটা মহিলার সাথে। অনেক হয়েছে আসমা, চলো তো আমার লাগে, চলো। এই কোথায় যাব? আরে ভাবি তো এখানে কাপড় দিব, তুমি কি কাপড় ধুইবা? কাপড় ধুতে এসে সে তো আমাকেই ধোলাই করলো, পার্টনার আবার তুমি। চলো তো আমার লাগে, চলো। আই, এখন আমি দোকানে যাব, তুমি কি আমার সাথে দোকানে যাবা? তোমার তো আবার বউয়ের দোকানে গেলে সম্মানহানি হয়। এইখানে থাকলে আমার সম্মান আরো বেশি হানি হইব, তার চেয়ে ভালো দোকানে চলো। একদিকে আমার আপন ভাইয়ের বউ, আর একদিকে আমার জামাই, দুজন মিলে আমার নামে কুটনামি করে। রাস্তার মানুষদের কি দোষ দিব? হ্যাঁ আসমা, তুমি কিন্তু আমাদের ভুল ভাবতেছো। দেখো, আমরা তো তোমার ভালোটাই চাই। তোমার সংসার যদি ঠিকঠাকভাবে চলে, তাতে তো আমাদের কারো কোনো ক্ষতি নেই, তাই না? আহারে, কত দরদ আমার জন্য। পারলে তো আমাকে ধাক্কা দিয়ে ওই পুকুর পাড়ে ফেলে দাও। আসমা চলো তো, আমি তোমার লোকের দোকানে যাবো, চা খাবো। তুমি কত মানুষের সুন্দর করে চা বানায় হাইসা হাইসা খাওয়াও, আমার তো কখনো চা খাওয়ালে না। চলো, আমি টাকা দিয়া চা কিনা খাবো, চলো আমার লোক। আরে চলো না, চল চল।
খালি ঝগড়া করো মানুষের সাথে। হায় হায় রে, মাইসের কি কপাল। তবে এটা সত্যি, তোমার যদি আমি পুষ্পনির জলে ডুবাইতে পারতাম তাহলে কি যে শান্তিটা পাইতাম। যাই, বর্ষাকালে পুকুরে পানি নেই। আগে এখানে বৈশা পানিতে পা ভিজাইতাম, আর এখন পানির জন্য কতগুলি সিঁড়ি ডিঙ্গায় নিচে নামা লাগে। হ্যাঁ, আপনি এখানে কি করেন? আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি জানেন না যে এই পুকুরটা আশেপাশের বাড়ির মানুষজন, বিশেষ করে মেয়ে মানুষগুলো ব্যবহার করে? আপনার এখানে কি কাজ? আমি হইতেছি এলাকার মেম্বার, জনসেবা করা হইতেছে আমার কাজ। তোমার কোনো সেবা করার সুযোগ থাকলে আমি করব, সেবা লাগলে বলো। আপনি আমার সেবা করবেন? অবশ্যই, তুমি যদি সেবা করার সুযোগ দাও অবশ্যই আমি তোমার সেবা করব। ঠিক আছে, এক কাজ করুন, আজকে অনেক বড় একটা চাদর নিয়ে এসেছি ধোয়ার জন্য, এটা একটু ধুয়ে দেন, আমার অনেক বড় সেবা হবে। সালমা, তুমি আমার হাসাইলা। আচ্ছা, ওই তোমাদের বাড়িতে যে পুলিশ আসার কথা, পুলিশ কি আসছিল? কেন পুলিশ হইব? হ্যাঁ, তোমার বোন শিলা সারাত দালালের সাথে ছিল না? দালাল কার কার সাথে কথা বলছে, কার কার সাথে টাকা পয়সা লেনদেন করছে, দালালের সাথে আরো কয়জন ছিল, এইসব তথ্য পুলিশের দরকার। শিলার কাছ থেকে তথ্য নিবে। শিলা কেমনে কইব যে দালাল কার সাথে কথা কইছে? আহ, সারা রাত দালালের সাথে ছিল, শিলাই তো ভালো বলতে পারবে বিষয়টা। আপনি আসলে কি কইতেছেন কোন তো? না, আমি যেটা কইতে চাই সেটা হইতেছে, আমারে যদি শত্রু মনে করো তাইলে অনেক সমস্যা হবে, আর আমারে যদি বন্ধু মনে করো তাইলে সব সমস্যার সমাধান আমি করে দিব। আচ্ছা, আপনি দৌড় কেমন দিতে পারেন? দৌড়াইতে পারেন? না না, বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, এখন কি আর ওই রকম দৌড়াদৌড়ি করতে পারি বলো? তাহলে তো বিরাট বিপদ, আপনারে বাঁচাইতে পারলাম না, বিরাট আফসোস। আচ্ছা সালমা, তুমি আসলে কি বলতে চাও আমার একটু খুইলা বলো তো। ওই যে দেখেন, লাল মিয়া লাঠি নিয়ে দৌড় মারছে, সে মনে হয় আপনার সব কথা শুনে ফেলাচ্ছে। এই, এত দূর থেকে লাল মিয়া আমার কথা কেমনে শুনবো? আপনার যে গলার আওয়াজ আল্লাহ দিলে 2 মাইল দূর থেকেও সেটা শোনা যায়। আর আপনি এতক্ষণ লাল মিয়ার বউ আর দালালের নিয়ে যে আজে বাজে কথাগুলো কইতেছিলেন, শুনছে না? সালমা, সালমা আমারে বাঁচাও, এই বয়সে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না। ও, তাহলে আর কি করবেন? পানিতে ডুব দেন, ডুব দিয়ে থাকেন। কি কও, পানিতে যদি ডুব দেই আমি তো ডুবা মরে যাবো। কাজ করি, এই বালতিটা আমি নিলাম, বালতিটা মাথায় দিয়ে যাইগা, তাহলে লাল মনে করবো আমি ঘটক। হ্যাঁ, বয়সে যত বিমূর্তি আছে। এই ঘটক, এই ঘটক, এই কি রে, এই ঘটক, কথাই শুনলো না। আরে কি কথা, আমি কথা কইলাম সে আওয়াজ দেয় না। লাল ভাই কেমন আছেন? ভালো। আরে হেদিন মেম্বারে যে মাইকটা দিয়েছেন, আমি সামনে থাকতে পারলে ভালোই তো, থাকতে পারি নাই। তারপরে কি হয়েছে? এই এই, কি হলো? এই ঘটক, তুমি এখানে হইলে তাহলে এইটা কেডা? এটা কেডা? হ্যাঁ, আমি তো এখানে, এইটা আবার কেডা? ঘটক, তোমার সর্বনাশ হয়ে গেছে। কে? তোমার ব্যবসা লাঠে উঠাইতে আর এক ঘটক ঢুকে পড়ছে। আরে ঘটক এসে ভালো কথা, কিন্তু আমার বালতি আনো থাকতে হের আনো, আমার বালতি গেল কেমনে? এইটা তো আসলে ভালো কথা, লাল বালতি লাল বালতি, হ্যাঁ, ঝামেলা আছে। ওই বেটা, এই খারাপ, এই খারাপ, এই খারাপ, খারাপ, খারাপ হয়ে যাচ্ছে। ওই এই খারাপ, ওই বেটা, এই এই খারাপ, এই খারাপ, এই আপনি কেডা? কেডা আপনি? কেন আপনি এই এই কথা আরে কই? ঘুমটাটা সরান না, আরে বালতি সরান, আপনি সাত খানে একটু দেখি। এই বালতি সরাও মিয়া, নাহলে কিন্তু খবর করে দিব। লাল ভাই, আর বালতির মধ্যে পিটেন দেন। এ থামো, কি শুরু করছো তোমরা? পিটাপিটির দরকারটা কি?
মেম্বার সাহেব আপনি এই বালতি মাথা দিয়ে যাইতেছেন কি লেগা? না আসলে ঘটনা হয়েছে কি, অনেক রোদ তো চিন্তা করলাম রোদের হাত থেকে মাথাটারে তো বাঁচাইতে হইব। তখন ঘটকের বালতির আইডিয়াটা মাথায় আসলো, বালতি মাথায় দিয়ে হাঁটা শুরু করলাম, মাথার মধ্যে আর রোদ লাগলো না। বাহ, তা আমি যে এত ডাকলাম সেটা কানে যায় না আপনার? না ওই কানে ওই হেডফোন লাগানো আছিল তো তখন, ডাকটা আমি শুনি নাই। মেম্বার সাহেব যতই কোন ঘটক সাজাটা আপনার ভালো লাগে নাই, দেখতেছেন কেমন লাগছে? স্যার বালতিটা কেমন সিনা সিনা লাগে। বালতি বা এটা ওই মতিনের বালতি। দেখছো ঘটক, আমার ভাই মতি কোন মানুষের পর্যায়ে পড়ে, হ্যাঁ? শেষ করতে করতে বালতিতে এসে পৌঁছাইছে। হ্যাঁ, প্রথমে জমি দিছে, তারপর পুকুর দিছে, আর বালতিটা সেটা বন্ধক দিছে। হ্যাঁ, তার কোনো বিবেচনা আছে না লাল মাথা গরম করো না, এই মতিনের বালতি মতিনরে আমি ফেরত দিয়ে দিব। বালতি ফেরত দেওয়া লাগবো না। যদি ফেরত দিতে হয় তাহলে জমি ফেরত দেন, পুকুরটা ফেরত দেন। দিমু, সব ফেরত দিয়ে দিমু, কোনো টেনশন নাই। এই নাও মতিনের বালতিটা লও, এই বালতি দিয়া শুরু করলাম, আস্তে আস্তে সব ফেরত পাইবা, কোনো টেনশন নাই। আমি গেলাম। হ্যাঁ লাল ভাই মেম্বরে তো ভালো হয়ে গেল কেমনে? ও বুঝছি, আপনার পিডানি খাইয়া সোজা হয়ে গেছে গা। আরে না, মানুষ বদলায় বদলায়, মেম্বারও তো বদলাইছে। আছে না আমাকে আমাদের মতিন ভাই দাও না, এখন বদলায় গেছে। আর সেইখানে তো মেম্বার আর কি। ও বদলাইছে, কারণ কি জানেননি, আগে কিন্তু দেখতাম হ্যাঁ যেটা পাইতো যার কাছ থেকে কোনো দিন ফেরত দেয় না। শোনো, চলো মতিন ভাই রে বালতিটা ফেরত দিয়ে আসি। আমার লোক আচ্ছা আচ্ছা। আপা আমগো গ্রামে একটা কবিরাজ ছিল না, বইরা কইরা হয়েছে কি জানি নাম, বিজু কবিরাজ। ওর কথা মনে আছে তোমার? তোর এসব ছোটবেলার গল্প এখন মনে আছে? হ আপা মনে আছে। বিজু কবিরাজ না আমার অনেক বছর আগে একটা কথা কইছিল, তখন পাত্তা দিই নাই, তো এখন মনে হইতেছে হ্যার কথাটাই সত্যি। তোর এগুলা কিছু সত্যি না, ওই বেড়া একটা ভণ্ড। আর হ্যাঁ রে, তুই কই পেলি? আরে এখনকার কথা না, মনে করো আমার বিয়ারও 3 বছর আগের কথা। একদিন বাজারে দেখা হয়েছিল আমার লগে, দেওয়ার পরে আমার কইছিল একটা কথা। কথাটা কি জানো? শুনবা? শুন, এসব আজাইরা কথা মাথায় নিস না তো, এসব বানফান কিছু না। কিন্তু আমার উপর তো ঠিকই কাজ করলো আপা। আরে দূর, এগুলো তোর মাথায় কেটে ঢুকাইছে, এসব বানফান কিছু না। না আপা, আমারে কইছিল যে আমার নাকি জীবনে কোনোদিন বিয়ে হইব না, আর যদি বিয়ে হয়ও আমার সংসার কোনোদিন টিকবো না। কোনো এই বাড়ি কোনো ওই বাড়ি, মানুষের বাড়িতে নাকি ঠুকুর খাইতে থাকো। এটাও ঠিকই শিলার বিয়ে হইলো, আমারটা তো হইল না। আচ্ছা আপা, আমার লগে এমন কেন হইলো? আমি কি দোষ করছি? সত্যি করে কত, তোর এসব কে কইছে? এই বিজু কবিরাজ নাকি আমগর গ্রামের সালাম কবিরাজ? আরে দূর, সালাম কবিরাজ এটা কি কিছু জানে নাকি? মোট একটা কিছু তো যাইতে আমার রুচি ধরে না। বিজু কবিরাজই কইছিল। শিলার বিয়াটাও হয়ে গেল গো, আমারটাই হইলো না, এমন বানবারা মারছে। তোরটা হয়নি কারণ তুই আমার কথা শুনোস না। আমি তো তোরা কইছিলাম লাল মিয়ারে বিয়া কর। দেখ শিলারে, গলার মধ্যে 3 ভরির চেইন পইরা ঘুরে, 2 হাতে যে একটা বালা 2 ভরি কইরা, সবগুলো আবার 22 ক্যারেট। এগুলো এখন তোরই তো। আমার এত 21-22-এর দরকার নেই আপা। আমি সংসারটা করতে পারলে আমার এগুলো কিছুই দরকার ছিল না, কিছু চাইও না। তুই আবার বিয়ে করবি, মিন্টু না হোক অন্য কাউরে বিয়ে করবি। আমারে কে বিয়া করবো আপা? কেউ বিয়া করবো না। আমার এমন বান মারছে, এমন চালান দিছে। এসব ফালতু কথা আর একবার মুখে আনবি না, যত সব আজাইরা কথা। যা
রান্নাঘরে আমি ওই রুই মাছের মাথা ভিজাইছি, ওরা একটু দেখ ছাড়ছে কিনা, আর লাউ কাট গিয়া আজকে রুই মাছের মাথা লাউ দিয়ে রান্না করবো। ও আর শোন, তোর একটা কথা কই, কি রান্না করবি কি খাবি এইগুলো নিয়ে চিন্তা কর, আলতু ফালতু জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ দেখতেছি না। আপা আমারে এমন কথাই কইছিল বিজু কবিরাজ যে এমন বান মারবো মানুষের বাড়িতে খালি লাউ কাটটা যাবো। ওই যে আছে না ফ্রিতে যে বুয়ারা কাম করে, ঠিকই দাও তাই তো হইতেছে। এই তুই এগুলো কি ফালতু কথা কইতেছস? এসব আজারে চিন্তা মাথাতে বাদ দে। না আপা শোনো, ভাবতেছি খুঁজে বের করুন সত্য ঘটনাটা কি। কবিরাজ ধইরা খুঁজা বাই কইরা এমন বান মারু তাতে স্বামী সন্তান সব কিছু নিয়ে আগুন পুরা। সি সি, এগুলো আলতু ফালতু কথা কি কস তুই এগুলা? কি ব্যাপার তুমি এমন চমকায় উঠলো কে আপা? না এই তোর এসব আলতু ফালতু কথা শুনে চমকে উঠছি, এগুলো কথা মুখে আনবি না, যা রান্না করে যা। না আমার তো মনে হলো তুমি একটু ডরাইছো। আচ্ছা আপা কত এই যে কইলাম যে স্বামী সন্তান নিয়ে বান মারবো, তার মানে তোমারও মনে হয়েছে না যে বান মারছে একটা মহিলা? কও হরিদ আপনার তো খুঁজতেছে, কইতেছে যে মেম্বার কই, খেয়াল লাগে বড় একটা ইট রাখছে। ফরিদের মাথাটা কামায় দে। না না, পাগলের মাথা কামায় দিলে পাগল আরো মজা পায়। ফরিদে যদি আরো মজা দেই, ওর পাগলামি বাইরে যেতে পারে, তখন আরো বড় বিপদ ঘটাবে। মতিনের সাথে কথা বলতে হবে, চলো মতিনকে গিয়ে ধরি। কবিরাজ, পাগল মানুষ রে বিয়া করবো কেটায়? ওরে বাবা রে বাবা, পাগলা আবার দেখছে ঠাস করে কি কথা কয়ে ফেলাইছে। এই পাগলা, এই তোমার বিয়ে করে চিন্তা করতে হইব না, কটক আছে, কটক মাইয়া দেখে বিয়ে দিব। সংসার তো ভাঙি নেই, বিয়া যাতে না হয় এটার জন্য তাবিজ করছিলাম। আপনি এত খারাপ, বড় বোনে মায়ের সমান, আপনি বড় বোনে ছোট বোনটা তাবিজ করছেন। আমি এর চেয়েও খারাপ, খুশি এখন কোন কি করবো? এতবার কইতে পারবো না, দুইবার কইছি তাবিজটা নিয়ে আসেন। অন্য কোনো উপায় নেই। শিলা কইলো আর গরুটা তুই কিনে নিয়ে চলে আসলি না? হ্যাঁ, তাহলে গরুটা রাখবি কই তুই? আরে কি করতেছো না করতেছো, গরু রাখুন মানে গরু দরকার হলে অহন আমার এই যে আপাতত আমার ঘরের যে বারান্দাটা আছে না, আমি যেখানে শুই বারান্দায় থাকবো, অসুবিধাটা কি?